আশীর্বাদ করুণায় প্রাপ্ত হয়েছি। এই জন্য সর্বাগ্যে তার চরণ বন্দনা পূর্বক সশ্রদ্ধ সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণতি। দুরাগত সমাগত ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা প্রেমী রসজ্ঞ ভগবত আচার্যগণ, মহতি বৈষ্ণবগণ, সুধী সজ্জন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতিদিনে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। তাং শৌচ ন বিনোদ অনুশোচে হরে কথায়াং বিমুখা ন ঘেন হিনতি দেব অনিমেষস্ত যেষাম যুধা বৃথা বাদ গতি স্মৃতি ত্রিহীনাম। ভাগবত বলেন, হরিকথা শ্রবণে বিমুখগ্রস্ত জীবকে হরিকথা বিমুখ গ্রস্ত জীবকে তাদের একরকম অপরাধী বলা হয়েছে। ধ্যান দিন, যারা ভগবানের নাম রূপ লীলা এই অমীয় ভগবত গুণগাথাতে যারা বিমুখগ্রস্ত, তাদের অপরাধী বলা হয়েছে। এবং ভাগবত বললেন তারা স্খলিত পাপী। সেই বিমূঢ়গণ, যারা হরিকথাতে যাদের রুচি নেই, হরিনামে যাদের রুচি নাই, আসক্তি নাই, সেই বিমূঢ়গণের শোচনীয় গণের শৌচ মনে করে শোক এবং দুঃখ প্রকাশ করি। ওনাদেরকে একটু থামান। ভাগবত বলছেন, হরিকথা বিমুখজন যারা, তারা অপরাধী, তারা স্খলিত পাপী। তাদের জন্য ভাগবত শোক করছেন, তাদের জন্য শোক হয়। যারা বিবেক বিচার দুর্লভ ভজনযোগ্য মনুষ্য জন্ম পেয়ে হরিনাম হরিকথাতে যাদের রুচি হলো না, এবং তাদের কায়িক বাচিক মানসিক সকল চেষ্টায় ব্যর্থে পর্যবেসিত হয়। কি অদ্ভুত বিচিত্র সংকেত দিচ্ছে যারা হরিকথা হরিনাম বিমুখ জীব তাদের। ভক্তি বিমুখ, ভজন বিমুখ, হরিকথা বিমুখ ব্যক্তির কায়িক শারীরিক মানসিক সমস্ত শ্রম বৃথায় পর্যবসিত হয়, বৃথা হয়। সংসারে ভজন ব্যতীত সে যা করল সেটি একরকম বৃথায়। এবং কাল কর্তৃক প্রতিনিয়ত সে শুধু আয়ুই ক্ষয় করেছে। ভজনবিহীন, সাধু সঙ্গে হরিকথাবিহীন, হরিনামে রুচিবিহীন ব্যক্তি কায়িক মানসিক বাচিক সবকিছু বৃথাশ্রম। কারণ কাল তার ধীরে ধীরে আয়ুকে ক্ষয় করেছে। এই দুর্লভ মনুষ্য জন্মের আয়ুটাকে সে ব্যর্থ করল। আচ্ছা, আজকের সকালে পূর্ব দিগন্তে সূর্য উঠেছিল কিনা? সূর্য উদয় হয়েছিল কিনা? প্রকৃতির নিয়মে সন্ধ্যায় বা গোধূলিতে অস্ত হয়েছে কিনা? তাতে আমাদের কি হলো? কি হলো জানেন? বলেন, যারা হরিনাম বা হরিকথা, যারা ভজন বিমুখ,
বিচার বিবেক শক্তি অনুভূতি সাধু সঙ্গ ক্রমোন্নতিতে যারা প্রাপ্ত হয়নি, গুরু কৃপা মহৎ কৃপা যারা আত্ম উপলব্ধি করতে পারেনি, যারা দেহাবেশ সংসার আবেশ নিয়ে কাম কামনা ভোগে প্রবৃত্তিতে বা অর্থ রোজগারেই মেতেছিল, তারা বুঝতে পারেনি। কি বুঝতে পারেনি? সূর্য উদয় হয়েছে অস্ত গেছে, এটা স্বাভাবিক ক্রিয়া। কিন্তু যারা ভজনশীল, যারা অন্তর্মনা, তারা উদয় অস্ত দেখে বলল, প্রভু আমার মৃত্যু একটা দিন এগিয়ে এলো, আমার আয়ু বৃক্ষের একটা শাখা খসে পড়ল, এই ভেবে তারা অনুশোচনা করে। আর বলছেন সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত আয়ু কাটল, ভজনবিহীন সাধনবিহীন উপলব্ধিবিহীন গুরু কৃপা সাধু কৃপা মহৎ কৃপা হরিনাম কথা বিহীন ব্যক্তির আয়ু কেটে নিল সূর্য, বুঝতে পারল না। উদয় অস্ত একটা দিবসের আয়ু আমার আয়ু থেকে কাটা পড়ল। কিন্তু ইতিপূর্বে আচার্য পাঞ্চা বলে গেলেন, ন মে ভক্তা ন মে ভক্তি প্রণশ্যতি, আমার ভক্ত এবং ভক্তির বিনাশ নেই। কিন্তু যারা হরি স্মৃতিতে ভগবত স্মৃতিতে দিনটা কাটালো, তাদের আয়ু হরণ হয়নি, তাদের আয়ু হরণ হয়নি। বুঝবো কি করে? আয়ু হরতি বৈ পুংসাং মুদঞ্চ তঞ্চ জন্মস্য তস্যতে খননিত উত্তম শ্লোক বর্তয়া। ভাগবত বললেন, হরিকথা শ্রবণ কীর্তন ব্যতীত মানুষের আয়ু বৃথায় যায়, ব্যর্থ হয় এবং আয়ু কাটা যায়। ভক্তি নষ্ট হয় না, ভজন বিনষ্ট হয় না। সাধারণ দৃষ্টান্তে যদি মাটির নিচে টাকা রেখে দেন না, কোনো বস্ত্র বস্তু রেখে দেন, 100 বছর পরে সেই টাকা বস্তু মাটিতে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু যদি সোনা রেখে দেন, সুবর্ণ এই উন্নত ধাতুকে মাটির নিচে রাখলে মাটি ক্ষয় করতে পারবে তো? পারবে না। ভজন নষ্ট হয় না, হরিকথা ভগবত ভজন কখনো নষ্ট হয় না। এজন্য হরিকথা পরায়ণ হরিনাম পরায়ণ বিশেষত নিতাই চৈতন্যের এই যুগে, যুগধর্মের যুগে, জীবধর্মের যুগে একান্ত প্রয়োজন। আমার বলবার অভিপ্রায় ভূমিকাতে হলো এই জন্য যে আপনারা মন দিয়ে হরিকথা শ্রবণ করুন। এটা জীবের পারমার্থিক বা প্রেম ভক্তির পথে শতম প্রসঙ্গ নাম। এটি বড় বীর্যবতী। এটি শ্রবণের দ্বারাই ক্রমের দ্বারা শ্রদ্ধা রতি ভক্তি প্রেম ভাব পর্যায়ে আমরা পৌঁছাতে পারব। সবাইকে আহ্বান করছি মনোযোগ দিয়ে হরিকথা শ্রবণের জন্য। দেখুন, বর্তমান বিশ্বে একটি কথা বহুল প্রচলিত, মিডিয়াতে খবরের কাগজে, কোন দেশ কত বিকাশশীল, কোন দেশ কত সামরিক শক্তিতে, অর্থনৈতিক শক্তিতে, গণতন্ত্রে, কোন দেশ কত বিকাশশীল। বিকাশ কথাটা এখন খুব বহুল প্রচলিত। এখন আমরা বিকাশ চাইছি। বিকাশ মানে প্রগতি, বিকাশ মানে এগিয়ে যাওয়া, সামর্থ্য এবং শক্তি নিয়ে এগিয়ে যাওয়া। তো আমরা যে বিকাশ চাইছি, প্রতি রাষ্ট্র নেতাগণ, সমাজবিদ বুদ্ধিজীবীগণ বিকাশ চাইছেন। এখন আমরা কোন বিকাশ চাই? লঙ্কার বিকাশ না অযোধ্যার বিকাশ? লঙ্কা কিন্তু কম বিকাশ করেনি, স্বর্ণ লঙ্কা, যেখানে দেবতারাও আজ্ঞা পালন করে, যেখানে ধন ধান্য জাগতিক সুখে ভরা। আমরা লঙ্কার বিলাস চাই, স্বর্ণ লঙ্কা না অযোধ্যার বিকাশ চাই? মুখে তো বলছি অযোধ্যার বিকাশ চাই, কিন্তু গড়ে তুলছি লঙ্কার বিকাশ।
দেখুন, বিকাশ দুই প্রকার, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। বিকাশ কয় প্রকার? দুই প্রকার। এক বাইরের বিকাশ, একটা হলো ভেতর বা অন্তরের বিকাশ। আচ্ছা, কারো বাড়িতে গিয়ে কি রুম বলে যারা অতিথি আসে? গেস্ট রুম। গেস্ট রুম বলি। ওইখানটা না খুব পরিপাটি সুচারুরূপে আধুনিকতার ছোঁয়ায় সাজানো। ওটা বাইরে, কিন্তু ভেতরে যেখানে বাস করা হয় সেখানে সব আবর্জনা নোংরায় ভরা। এ বিকাশ কি মেনে নেবেন? এ বিকাশ কি যথাযথ বিকাশ? এর কথা বলতে হবে। এ বিকাশ কি কেউ আশা করে? অতিথি বাইরের লোককে বসানোর জন্য যে গেস্ট হাউস বা গেস্ট রুম যাই বলি, সেটা খুব পরিপাটি আধুনিকতার ছোঁয়ায় সাজানো গোছানো। কিন্তু ভেতরে যেখানে বাস করা হয় সব নোংরা আবর্জনায় দুর্গন্ধে ভরা। আমাদের অবস্থা চাই বাইরের বিকাশ আমরা ঘটিয়েছি, কিন্তু অন্তরের বিকাশ পচে গলে দুর্গন্ধ হয়ে যাচ্ছে। অন্তরাত্মা ভেতরের বিকাশ ঘটছে না। বাইরের বিকাশে আমরা চাকচিক্য করে রেখেছি সবখানে, পরিবারে, ব্যক্তিতে, রাষ্ট্রে, সাজগোজে। এখন আমাদের বিকাশ হতে হবে দুই ভাবে। এই জন্য অযোধ্যা এবং লঙ্কার বিকাশ কথাটা সামনে আনা। আপনি অর্থে, সামর্থ্যে, যশ, খ্যাতিতে কোন দেশ, কোন রাষ্ট্র সামরিক খাতে, অস্ত্র বা সামরিক বিষয়ে, অর্থনৈতিক বিষয়ে এগিয়ে গেল, কিন্তু ভেতরের বিকাশ বলতে একটা রাষ্ট্র অর্থনৈতিকভাবে, সামরিকভাবে এগুলো যদি সেই রাষ্ট্রে যারা আছে তাদের যদি মানবিক বা আত্মিক বা মনুষ্যত্বের বিকাশ না ঘটে ভেতরে, তাহলে কিন্তু বাইরের বিকাশ লঙ্কার পরিণতি ডেকে আসবে। লঙ্কায় প্রদীপ দেওয়ার কেউ ছিল না। লঙ্কায় স্বর্ণ লঙ্কা সবই ছিল, কিন্তু ভেতরের বিকাশ ছিল না। অন্তরাত্মার বিকাশ রাবণের ছিল না। অযোধ্যাতে স্বর্ণ অযোধ্যা না থাকলেও অযোধ্যার বিকাশ হয়েছে। সেখানে ভরতের মতো সাধু ছিল, বশিষ্ঠের মতো গুরু ছিল, রামের লক্ষ্মণের মতো ত্যাগী ছিল। এজন্য অযোধ্যার কথা, অযোধ্যার বিকাশের কথা ইতিহাসে আছে, কিন্তু লঙ্কার বিকাশকে কেউ স্বীকৃতি দেয়নি। আমাদের অবস্থা তাই। বাইরে দেখছেন না, মালা, তিলক, সাজগোজ। আমি দিব্যে একজন পাঠক হয়ে বসেছি। আমার ভেতরের বিকাশ হয়েছে তো, অন্তরাত্মার বিকাশ হয়েছে তো। এই জন্য বাইরের বেশ প্রয়োজন নয় এমন না, প্রয়োজন, কিন্তু বাইরের বেশ দিয়ে আমার জীবনে শান্তি আসবে না, সাধুত্ব প্রমাণ করা যাবে না। জাম্ববান কিসের রূপ? জাম্ববানে ভাল্লুক, এই তো ওনার পূজা হয়। কিন্তু রাবণ, কালনিমি, এরা সাধুর রূপ, সন্ন্যাসীর রূপ নিয়েছিল, এদের পূজা হয় না। বাইরের বিকাশ বটে। আচ্ছা, কে না চায় গরিবের দুঃখ দূর হোক, অন্ন কষ্ট, বাসস্থান, চিকিৎসা এগুলো হোক? এগুলো বাইরের বিকাশ। আমি একবারও বলছি না এগুলি প্রয়োজন না, এগুলো অতীব অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই সাথে প্রয়োজন অন্তরের বিকাশ। এই অন্তরের বিকাশ বলতে যা বোঝাতে চাইছি, ভেতরে চারটে জিনিস থাকে। বাইরে যেমন আমরা চাই কেউ দুঃখী না থাকুক, কারো রোগ, শোক, অভাব, অনটনে এগুলি যাতে না আসুক, এগুলো চাইতেই পারি আমরা, চাইতে হবে, এটা সকলের প্রয়োজন, মৌলিক চাহিদা। কিন্তু ভেতরের বিকাশ প্রয়োজন। ভেতরে চারটে জিনিস আছে, উনি বলে গেছেন।
জ্যেষ্ঠ গুরুভ্রাতা বলে গেছেন ভেতরে চারটি জিনিস আছে। সেটা হলো মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। কি কি আছে? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এর বিকাশ ঘটানোর জন্যই এই ভাগবত, হরিকথা, সাধুসঙ্গ। মন বুদ্ধির বিকাশ প্রয়োজন। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটি বিকাশ ভেতর থেকে হতে হবে। কেমন জানেন? সেটি হলো মহাভারতে সিংহাসন নেওয়ার জন্যই যুদ্ধ হলো। হস্তিনাপুরের রাজ সিংহাসন আমি চাই। যাদের প্রাপ্তি, যারা যোগ্য, তাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্যই কুরুক্ষেত্র তৈরি হলো। অযোধ্যার দিকে তাকান, ভেতরের বিকাশ কেন দরকার? রামচন্দ্র ভরতের জন্য সিংহাসন ছেড়ে দিল, আর ভরত এসে সেই সিংহাসনে বসে প্রভুর পাদুকা বসিয়ে তার সেবা করতে লাগলো। ওখানে এক আসনের জন্য কুরুক্ষেত্র হলো, হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত হলো, দ্রৌপদী সতীদের অপমান হলো, বিধবাদের অশ্রুতে চিতার দহনে পুড়ে গেল, ওই এক সিংহাসনের জন্য। রামায়ণে তাকান, বিকাশ কাকে বলে? ওখানে রামভদ্র, রাজীবলোচন, মর্যাদা পুরুষোত্তম ভরতকে সিংহাসন ছেড়ে বনে গেল। ভরত প্রভুর পাদুকা সিংহাসনে রেখে 14টা বছর আরাধনা করল। এর বলে ভেতরের বিকাশ, এর বলে অযোধ্যার বিকাশ। ভেতরের বিকাশ চাই। ভাগবত শুনতে এসেছি। ভাগবতে কয়টি অক্ষর? 4টি। ভতে যদি ভক্তি ধরি, গতে জ্ঞান, বতে বৈরাগ্য, ততে ত্যাগ। ভাগবত পাঠ করছি, কথা আস্বাদন করাচ্ছি, আপনারা আস্বাদন করছেন, এগুলি এসেছে তো কম বেশি। আচ্ছা, ভক্তি কি? ভক্তির স্বরূপ কি? ধ্যান দিন। ভক্তি হলো ভগবানের বা শাস্ত্রের নির্দেশিত পথে চলে, এখানে শেষ না, ভগবান এবং শাস্ত্রের নির্দেশিত পথে চলে ভগবানের নিকটে গিয়ে যদি নিজে ইহকাল পরকালের কিছুই না চেয়ে ভগবানের সুখ চান, এর নাম ভক্তি। তার সামনে গিয়ে নিজের কোনো ইহকাল পরকালের চাওয়া যেমন থাকবে না, তাকে সুখ দেওয়ার ঐকান্তিক চেষ্টা, সেবা ভাবনা, এরই নাম ভক্তি। দেখুন, শাস্ত্র মুখস্থ করতে খুব খুব যারা খুব দস্যু প্রকৃতির, যারা খুব কুপ্রকৃতির, শয়তান প্রকৃতির, তাদের মধ্যে ভালো ভালো মেধা হয়। সেই মেধায় যদি বেদ, গীতা, ভাগবত মুখস্থ করে এরকম আমার মতো বলে, কোন দুরাচারী ব্যক্তি, কোন শয়তান ব্যক্তি যদি তার মেধা বা মুখস্থ শক্তির দ্বারা শাস্ত্র মুখস্থ করে ঘন্টার পর ঘন্টা বলে, সে সাধু নয়। তার দ্বারা জগতে নিজের হিত সে করতে পারবে না, জগতের হিত তো বহু দূরে। তার মানে ওই সাথে সাথে তার ভিতরে শাস্ত্র নির্দেশিত, ভগবানের নির্দেশিত পথে চলে ভগবানের কাছে কোনো কিছু না চাওয়ার, ইহকাল পরকালে নিজের কোনো সুখের ইচ্ছা না রাখার নাম হলো ভক্তি। এগুলো এসেছে তো, কিছু চাই না। ইহকালে পরকালে তোমার কাছে, কারো কাছে নিজের জন্য কিছু চাই না, এ আর আশা হয়েছে আমাদের, এরই নাম ভক্তি। ভাগবত ওটাই দিতে এসছেন। ভাগবত কি দিতে এসছেন? নির্মৎ শরণং শতং ধর্ম অর্জিত কইতব অত্র পরং নির্মৎ শরণং শতং। নির্মৎসরগণের, আচ্ছা, ভাগবত পরম ধর্মের কথা বলছেন, ধর্মের কথা না, সত্যের কথা বলছেন।
বলছেন পরম সত্যের কথা। এই পরম সত্যটা হলো তার কাছে কিছু চেয়েও না। আচ্ছা, তো যা পেয়েছি তাতে সন্তুষ্ট হব বলে সেটাই ভক্তি। দেখুন আজকে বাড়িতে পরমান্ন রান্না হয়েছে, মা সেই সুস্বাদু আস্বাদ্য পরমান্ন সবাইকে দিচ্ছে, কিন্তু তার ছোট বাচ্চাটাকে দিচ্ছে না, ছেলেটাকে। কেন দিচ্ছে না জানেন? তার উদরময় রোগ হয়েছে। মা দেবে তো, তার জন্য উৎকৃষ্ট গোদুগ্ধ বাদাম কিশমিশ দেওয়া পরমান্ন দিচ্ছে না। ছেলেটা কি ভাববে? মা শত্রুতা করছে, আমার প্রতি নিষ্ঠুরতা করছে। আজকে পরমান্ন খাওয়ার যোগ্যতায় ছেলেটা নেই, এই জন্য মা দিচ্ছে না। আমার পাওয়ার যোগ্যতা নেই, আর আমার পেলে ক্ষতি হবে, তাই ভগবান আমায় দেয়নি। যারা চাওয়ার জন্য আপনি ভগবানের দোষারোপ করছেন, ভাগ্যের দোষারোপ করছেন। খুব সহজ কথা, বুঝতে হবে। বোঝানোর ক্ষমতা নেই, কিন্তু বুঝতে হবে। ছোট বাচ্চাটাকে উৎকৃষ্ট গোদুগ্ধকৃত পরমান্ন ঘৃত দিয়ে তৈরি করা দিচ্ছে না মা, তার উদরময় রোগ, আজকে সে নিতে পারবে না, এতে তার ক্ষতি হবে। সন্তান যদি তার অজ্ঞানতায় মনে করে মা শত্রুতা করছে, মা আমাকে বঞ্চিত করছে, মা তার কল্যাণের জন্যই করছে। মা জানে ওর কতটুকু প্রয়োজন, কিসে ওর হিত হবে। ভগবান জানে এতটুকু পেলে আমার কল্যাণ হবে, বেশি পেলে আমি ভক্তি ভুলে যাব, ভগবানকে ভুলে যাব। কিছু না চাওয়া কেমন জানেন? সুদামা গেছে তো দ্বারকাধীশের কাছে, সুদামা গেছে। গোবিন্দ কয়েকবার জিজ্ঞাসা করেছে, সুদামা তোমার পরিবারের সবাই কুশলে আছে তো, সচ্ছলে সংসার চলছে তো? স্ত্রীকে 20 বছরে যে কাপড় কিনে দেয়নি, নিজের ধুতিটা 20 জায়গায় ছেঁড়া, ভগবানের জন্য নিয়ে যাওয়ার জন্য এক মুঠো চিড়ে যার আঁচলে বাঁধা, তাকে ভগবান কয়েকবার জিজ্ঞাসা করেছে তোমার সংসারের অবস্থা কেমন, ভালোভাবে চলছে তো সখা? সুদামা একবারও সংসারের কথা বলেনি, বরঞ্চ গোবিন্দকে বলছেন মনে মনে, আমি এখানে কিছু নেওয়ার জন্য বলার জন্য আসিনি, তোমাকে একটু সুখ দেওয়ার জন্য। আমাকে দেখলে, ছোটকালের প্রিয়কে সখাকে দেখলে তুমি আনন্দ পাবে, আমি আনন্দ পাবো, তাই এসছি, তোমার কাছে কিছু জানাতে চাইতে আসিনি। এই নাও ভক্তি। 20 বছর যার স্ত্রীকে একটা কাপড় কিনে দেওয়ার সামর্থ্য নেই, প্রায় উপবাস যায় 4টে সন্তানকে নিয়ে, যিনি নিজের কাপড়টা 10-15 জায়গায় ছেঁড়া, তিনি বলছেন আমি দিতে এসছি, এক মুঠো চিড়ে দিতে এসছি, আর দর্শন করতে এসছি যাতে আমিও আনন্দ পাই, আমার সখাও। এরই নাম ভক্তি। চাওয়া পাওয়া নিয়ে, নিজের সুখ সুবিধা নিয়ে তার কাছে যেতে নেই। আর এই জ্ঞানটাই চাই। সেই জ্ঞান কি? জ্ঞান ভাগবতে কি শিক্ষা দিচ্ছে? দেখুন, আমাদের আচার্যগণ বলেছেন জগৎ মিথ্যা নয়, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা যদিও বলা হয়, আমাদের আচার্যগণ তা বলেননি। ভগবান সচ্চিদানন্দময় পরম ব্রহ্ম, তিনি যদি সত্য হন, তাহলে তার কৃত এই সৃষ্টিও মিথ্যা নয়, মিথ্যা বলা যাবে না। এই অনন্ত জগৎ সংসার তারই কৃত। এই জন্য জগৎ মিথ্যা নয়, তবে জগৎ অনিত্য। পরম সত্যটা কি জানেন? খুব ধ্যান দিয়ে শুনুন। জ্ঞান কোনটা? ভাগবত শুনে ভক্তি আসবে, গতে জ্ঞান আসবে। সেই জ্ঞান কোনটা? সেই জ্ঞান বা পরম সত্য হলো যে ভগবান সত্য, জগৎটা মিথ্যা নয়, এটা সত্য, তবে অনিত্য। সত্য আবার অনিত্য দুরকম হয়ে গেল না? বললো না ঈশ্বরের সৃষ্টি, এই জন্য এতে মিথ্যা বলা যাবে না, কিন্তু এটা অনিত্য, এটা বেশি দিন থাকবে না। জ্ঞান হলো তাই, সংসারটা ঈশ্বরের সৃষ্টি জেনে, এটা অনিত্য জেনে, এই দেহ সংসার আমার নয়, আমার কেবল তুমি, আমার কেবল একমাত্র প্রিয় পরম তুমি, এই তত্ত্ব জেনে সংসারের প্রতি আসক্তিটা, মমতাটা
এর প্রতি যে আমাদের প্রবল আসক্তি, মমতা, এইটাকে ত্যাগ করার নাম জ্ঞান। জগৎ কিছুই না, আমার কিছুই প্রয়োজন নেই, সব ঠিক বলা না। জগৎ প্রয়োজন, স্ত্রী, পুত্র, কন্যা, সংসার, অর্থবিত্ত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব প্রয়োজন, কিন্তু সত্য একমাত্র ভগবান, নিত্য তত্ত্ব বস্তু উপাস্য একমাত্র ভগবান। এগুলি প্রয়োজন, কিন্তু এগুলো মুখ্য উদ্দেশ্য না। এটা যথাযথ রূপে জানার নাম হলো জ্ঞান। দৃষ্টান্ত দিলে সহজ হবে। আপনি এখান থেকে মথুরায় যাবেন। মথুরায় যেতে গেলে আপনার 24 থেকে হয়তো 30 ঘন্টা ট্রেনে লাগতে পারে। টিকিট কাটতে হয় কত আগে, রিজার্ভেশন করতে গেলে অনেক আগে কাটতে হয়। আচ্ছা, কেটেছেন, ট্রেনে উঠেছেন, সিট নিয়ে বসেছেন, আশেপাশে কিছু মানুষকে পেয়েছেন, এক বয়সী না, তাদের ক্রমোন্নতি, কেউ বাবার বয়সী, কেউ বা বন্ধুর বয়সী, সমবয়সী, কেউ বা শিশু পেয়েছেন। ওখানে ঘুমাচ্ছেন, উঠছেন, বাথরুমে যাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, পরিচিত সম্বন্ধ বানাচ্ছেন, কে কোথায়। আচ্ছা, আপনার লক্ষ্য হলো মথুরাতে যাওয়া, বৃন্দাবনে যাওয়া। ট্রেনে কি বসবার জন্য উঠেছেন, না মথুরায় যাওয়ার জন্য উঠেছেন? ট্রেনে কি খাওয়ার মুখ্য উদ্দেশ্যের জন্য উঠেছেন, না মথুরায় যাওয়ার জন্য উঠেছেন? ট্রেনে কি ঘুমাবার জন্য উঠেছেন, না মথুরায় যাওয়ার জন্য উঠেছেন? ট্রেনে কি আত্মীয় স্বজন পরিচিত বানাবার জন্য উঠেছেন, না মথুরায় যাবেন বলে উঠেছেন? কিন্তু এগুলো সব যে হচ্ছে, বলে হ্যাঁ, এগুলো আনুষঙ্গিক, এগুলো হওয়াতে দোষ নেই, কিন্তু তোমার মূল লক্ষ্যটা হলো মথুরায় যাওয়া। এই সংসারটা ট্রেন। আপনি এসেছেন ভগবানের কাছে, স্বরূপধামে ফিরে যেতে। এখন এখানে প্রয়োজনীয় কাজ সিটে বসা, সংসারে থাকাটা, সংসারে থাকাটা আপনার জরুরি কাজ। সংসার ছেড়ে কোথায় যাবেন আপনি? সংসারে বসাটা জরুরি কাজ, খাওয়াটা জরুরি কাজ, শোয়াটা জরুরি কাজ, ওই স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব ওর মধ্যে যা পাঠিয়েছেন সেটাও জরুরি কাজ। এগুলো কাজ কিনা? কিন্তু না, কিন্তু মথুরায় আসলে মথুরায় যাওয়াটা আমার মূল লক্ষ্য, কেন্দ্র, উদ্দেশ্য। ধ্যান দিন, এখানে কেউ মোবাইলে ইউজ করবেন না, কথা বলবেন না। তো যাওয়ার উদ্দেশ্য, কিন্তু খাওয়াটা, ট্রেনে ছিটে বসাটার জন্য ট্রেনে ওঠেননি, কিন্তু ওগুলো আনুষঙ্গিক ভাবে করতেই হবে। বসতে হবে, শুতে হবে, খেতে হবে, পাশে যারা পরিচিত হতে হবে। যখন স্টেশন এলো তখন কি ওই বসবার জন্য, খাওয়ার জন্য মমতা করে থেকে যাবেন সেখানে? যাদের বন্ধু বললেন, পিতা বলে ডাকলেন, কাকা বলে ডাকলেন, পুত্রের মতো স্নেহ করলেন, তাদের মমতায় কি থেকে যাবে? আপনি নামবেন না, না লাভলেও লাভাই। বরঞ্চ যদি মমতায় টেনে ধরে, বলে বাবা এই পর্যন্ত আমাদের স্টেশন এসে গেছে, এই হলো জ্ঞান। সংসারটা ট্রেনের কামরা, এসেছি ভগবানের কাছে, স্বরূপধামে ফিরে যাব। মাঝখানে যে সম্বন্ধগুলো, স্ত্রী, পুত্র, বন্ধু, কুটুম্ব পেয়েছি, তাদের সাথে হাসি মুখে সদ্ব্যবহার করতে হবে, সিটে বসতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, খবরের কাগজ পড়তে হবে, গান শুনতে হবে, কিন্তু স্টেশন ছাড়িয়ে যাওয়া নয়, বা ওদের মায়াতে নামবো না, ওই খাওয়া পড়ার জন্য ওই সিটে নিয়ে বসে থাকবো, এটা যেন না হয়। আমাদের দুর্দশাটা ওইখানে। এটা ট্রেনের কামরায় উঠেছি সংসার, মৃত্যুরূপ একটা স্টেশনে নেমে যেতে হবে। মাঝখানে যাদের পেয়েছো, বউ, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, হ্যাঁ, সদ্ব্যবহার করো, কর্তব্য করো, কিন্তু এরাই তোমার জীবনের সব নয়। কথাটা শুনতে খুব সহজ মনে হয়, উপলব্ধি করলাম না। মুখে গায়ে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মুখে খুব ফেনা তুলে নি, কিন্তু কর্তব্য করবার কথা বলা হয়েছে। কিন্তু এরা
বিশ্বাসঘাতকতা আর কত প্রকার করব, কতবার মাতৃগর্ভে পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে ভগবানকে দেখলেন আর বাইরে এসেই খুঁজতে লাগলেন সেই ভগবান কোথায়। পরীক্ষা তো তুমি সেই, তুমি সেই। আমরাও তো কথা দিয়ে এলাম তোমায় ভজবো, কতবার আর কথার খেলাপ করব, কতবার আর ভগবানের সাথে বিশ্বাসঘাতকতা করব। জগতে পাঠাও, জগতে গিয়ে তোমায় ভজন করব, অথচ এসে দেহ মম স্নেহ মমতায় ভুলে গেছি। যেদিন ভাবতে পারবো এখানে ক্ষণিকের অতিথি আমি, শিউলি ফুলের মতো সকালে সুগন্ধ প্রস্ফুটিত হলেও বিকালে শুকিয়ে যাব, এই ভেবে যদি সংসারে থাকতে পারেন, সংসার আপনাকে বাঁধবে না, সংসার আপনাকে আটকাতে পারবে। এর নাম জ্ঞান। ভাগবতে ভতে ভক্তি, গতে জ্ঞান, আর বতে বৈরাগ্য। বৈরাগ্য শব্দে যা বলা হয়েছে বিষয়ে বা বিষয় ইন্দ্রিয়তে বিরক্তি, এবং ত্যাগ যেটা বলা হলো, এই ত্যাগ ছাড়া জীবনে শান্তি পাওয়া যাবে না। আপনি চিন্তা করতে পারেন ভোগীর কি দশা। কুরুক্ষেত্রে রণাঙ্গনে সন্ধ্যার আধার নেমে এসেছে, আর জীবনেরও আধার নেমে এসেছে দুর্যোধনের। দুর্যোধনের জংঘাতে আঘাত করে রক্তাক্ত দুর্যোধন যখন কাঁদছে, অন্ধকারে পাশে সান্ত্বনা দেওয়ারও কেউ নেই, যন্ত্রণা কাতর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে একাকী। সন্ধ্যার সময় ভোগীদের দশা দেখুন। ত্যাগ না আসলে জীবনে শান্তি হবে না। ত্যাগ ছাড়া আজও পর্যন্ত পৃথিবীতে কেউ শান্তি পায়নি, পাবে না, পাওয়ার সম্ভাবনা নেই। মহাভারতে ব্যাসদেব দেখাচ্ছেন, দেখুন। তারপর ওই যন্ত্রণার মধ্যে অশ্বত্থামা এলো, সেই রক্তাক্ত দুর্যোধনকে দেখে বলছেন, আমি আমি তোমার জন্য কি করতে পারি, মৃত্যুর সময় তুমি কি চাও। ভোগীদের দশা দেখুন, অহংকারীর দশা দেখুন, দাম্ভিকতার দশা দেখুন। মৃত্যু যন্ত্রণায় কাতরিয়ে 99 ভাইকে হারিয়ে বলছেন পঞ্চপাণ্ডবের মৃত্যু দেখতে চাই। কাদের এই দশা হয়? দুর্যোধনের। আমার মতো জগতে যারা শুধু ভোগ চায়, ত্যাগ যাদের মধ্যে নেই, মারা যাচ্ছে যন্ত্রণায় কাতর, তবু বললেন ওদের মাথা দেখতে চায়, মৃত্যু দেখতে চায়। অশ্বত্থামা বললেন, বন্ধু, তোমার এই মৃত্যু যন্ত্রণায়, এই কষ্ট থেকে আমি প্রতিজ্ঞা করছি, আজ আমি সমস্ত নীতি লঙ্ঘন করে পঞ্চপাণ্ডবের মস্তক তোমার কাছে এনে দেব, তোমাকে খুশি করার জন্য। ওরা যেমন জঙ্ঘায় আঘাত করেছে, গদা যুদ্ধের নিয়ম না, জঙ্ঘায় আঘাত করা গদা যুদ্ধের। ভীম যেমন তোমাকে অন্যায় ভাবে গদা যুদ্ধে জঙ্ঘায় আঘাত করেছে, আমি অন্যায় ভাবে তাদের মস্তক নেব। দেখুন, সঙ্গে সঙ্গে সেই জঙ্ঘার ক্ষতবিক্ষত স্থানে রক্তটা রাস তিলক করে দিল অশ্বত্থামা, রাস থেকে তুমি সেনাপতি। মানুষ যারা ভোগ করতে চায়, যারা যারা সর্বদা নিজের ভোগ আসক্তি, আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমারই জগতে সব ভোগ সুখ, যাদের অন্যের দিকে তাকাবার সময় নেই, যারা ভোগী, তাদের যন্ত্রণা দেখুন। মৃত্যুর সময়ে দুর্যোধন বলছেন ওদের মুন্ড চায়। শেষে রাত্রে গোবিন্দ জানতেন, গোবিন্দ পঞ্চপাণ্ডবদের সরিয়ে নিয়েছিলেন তাঁবু থেকে, কিন্তু তাঁবুর মধ্যে দ্রৌপদীর 5 পুত্রদের, পঞ্চপাণ্ডবের উত্তরসূরিদের মাথা কেটে ঘুমিয়েছিলেন, তো আবরিত ছিল বস্ত্র দিয়ে। মাথা কেটে যখন এনেছেন দুর্যোধন, তখন মৃত্যু যন্ত্রণার মধ্যে শত্রুকে বধ করার আনন্দে ওই মাথাগুলো ওই বস্ত্রের মধ্যে, কাপড়ের মধ্যে মাথা নিয়ে বলছেন, যুধিষ্ঠির, বিষ দিয়ে মারতে পারিনি, চতুর্গৃহে পুড়িয়ে মারতে পারিনি, এই দেখো আজ আমি মৃত্যুর আগে তোমার মৃত্যু মুখটা দেখে যেতে পারছি। হিংসায়, দাম্ভিকতায় আনন্দ প্রকাশ করছে আর মুখটা চেপে ধরছে। ভীম, তুমি না চেয়েছিলে আমার পরাজয়? এই দেখো তোমার, যখন ভীমের মস্তকটা জোর করে হিংসায় চাপ দিয়েছে, ওটা মানে ভেঙে গেছে। ভীমের মস্তক এত নরম না যে ভেঙে যাবে। কার মস্তক এটা? অশ্বত্থামা বের করে দেখলেন
শিশু 5 পুত্রের, পাণ্ডবদের উত্তরসূরিদের 5টা বোন। হ্যাঁ? এটা কি করেছো তুমি? এদের সাথে তো আমার শত্রুতা নেই, এরাই তো পরবর্তী জগতে পূর্বপুরুষের শ্রাদ্ধ তর্পণ করবে, এদের বিনাশ করলে আহাম্মক, তুমি কি ক্ষতি করলে? এই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে দুর্যোধনের মৃত্যু হয়। শেষের সময় তার অভিমান যায়নি, অহংকার যায়নি, অন্যকে বিনাশ করার এই এই ইচ্ছাটা তার যায়নি। তাদের মৃত্যু হয় শোকময় অন্ধকারে, যন্ত্রণা কাতর হয়ে। কিন্তু যারা জীবনে ত্যাগ করতে শিখেছে, সেই যুধিষ্ঠির, তারা যান মহাপ্রস্থানের পথে। অন্যকে সুখী করার চেষ্টা করুন যদি নিজে সুখী হতে চান। অন্যের কথাটা একবার ভাবুন, নিজের কথা শুধু না ভেবে। ধর্ম মানে তাই সমষ্টি, অর্থাৎ ব্যষ্টির সাথে যদি সমষ্টির কল্যাণ হয় তাকেই বলে ধর্ম। নিজের কল্যাণ যাতে হচ্ছে তাতে আদৌ ধর্ম না। ব্যক্তির সাথে সমষ্টির কল্যাণ যাতে হয় তার নাম ধর্ম। আজকে যে বাড়িতে যে গৃহাঙ্গনে অনুষ্ঠান হচ্ছে, ওরা নিজের মঙ্গল শুধু চেয়েছে না, আপনাদের আহ্বান করে আপনাদের পদধূলি ভাগবত আস্বাদন কীর্তন দিয়ে আপনাদেরও মঙ্গল চেয়েছে। নিজের মঙ্গল চেয়েছে শুধু? এই জন্য তো এখানে বাতাসটা এত আনন্দময়, অমৃতময়, বৈকুণ্ঠের মতো পরিবেশ হয়েছে। উনি নিজের সুখ চাননি, সাথে সমষ্টিরও সুখ চেয়েছেন। নিজের সুখের সাথে সাথে সমষ্টির সুখের চিন্তা যেখানে, এখানেই ধর্ম। ধর্ম কেন জানেন? ধর্ম আমাদের ধরে রাখে, ধর্ম আমাদের তাপ হতে রক্ষা করে। কেমন জানেন? অপূর্ব দৃষ্টান্ত এলে, একটা জ্বলন্ত উনানে দুগ্ধের হাঁড়ি দিয়েছে, দুগ্ধ উৎপত্তন হয়ে পড়ে যাচ্ছে। আপনি দ্রুত নামাতে গিয়ে আপনার এই বোধ নেই যেটা গরম হাঁড়ি, আর নামাতে গিয়ে আপনার হাত পড়ে গেল, ছেড়ে দিতে গিয়ে উল্টে গিয়ে যা দুধ ছিল সব নষ্ট হয়ে গেল। কিন্তু ওই উদ্বোধনশীল দুধ পড়ে যাচ্ছে, আর এক ব্যক্তি কি করেছে জানেন? ওই মুহূর্তে একটা গামছা বা সুতির কাপড় নিয়ে ধীর মস্তিষ্কে ওকে ধরে নামিয়েছে। হাতও পড়েনি, দুধও নষ্ট হয়নি, পাত্র উপর হয়ে পড়েনি। ঘটনা তো একই। ধার্মিক ধর্ম করলে কি হয়? ধর্মের আশ্রয় নিলে কি হয়? ভগবান তাকে বুদ্ধি দান করে। সেই বুদ্ধি হলো তাপ হারিতে আছে, তাপ কিন্তু নষ্ট হয়নি। সংসারে জরা ব্যাধি রোগ শোক থাকবে, বিভিন্ন ঘটনা থাকবে, কিন্তু ধর্মের আশ্রয় নিলে, কাপড়টা আশ্রয় নিলে নামাতে গেলে তাপটা লাগে না। যারা ভগবানের আশ্রয় নিয়েছে, হরিনামের আশ্রয় নিয়েছে, ভাগবতের আশ্রয় নিয়েছে, তাপ আছে কিন্তু তাপ লাগবে না। আচ্ছা, এখন কি আমাদের সংসার কারো নেই? স্ত্রী পুত্র রোগ শোক জরা ব্যাধি সমস্যা নেই? এটা এখন উপলব্ধি করছেন এখানে বসে? কাপড় দিয়ে তাপের জায়গাটা ধরেছেন, তাপ আর লাগছে না। এরই নাম ধর্ম। যা ধারণ করলে তাপ আছে, অথচ তাপ থেকে আপনি রক্ষা পাবেন। যন্ত্রণা কষ্ট হাহাকার আছে, এটা আপনাকে শেষ করে দিতে পারবে না। এরই নাম ধর্ম। ধর্ম কি এমনি বলা হয় ধরার জন্য? তাপ আছে, তাপ লাগবে না, নষ্ট হবে না, উপর হবে না। এই জন্য যথাযথ ধর্মকে আশ্রয় করুন, ভাগবতকে আশ্রয় করুন, হরিকথাকে আশ্রয় করুন। নিজের কল্যাণের সাথে সাথে, নিজের মঙ্গলের সাথে সাথে অন্যের মঙ্গলের কথা ত্যাগ দিয়ে ভাবুন, তাহলে আপনার জীবনে ধর্ম প্রতিফলিত হবে। তারই নাম ধর্ম। শুধু ভক্তগণ, আজকে প্রয়াত বার্ষিকী বা বিদেহী আত্মকল্যাণ এ সম্পর্কে একটা কথা বলি। আজকাল এই নিজেদের উদ্ধার নিয়ে একটি কথা আমি কদিন ধরে ভাবছিলাম। দেখুন, আমাদের আত্মদেবের কথা মনে আছে ভাগবত মহিমায়? আত্মদেবের কোনো পুত্র বা সন্তান ছিল না। এখন নিজের উদ্ধারের জন্য, উত্তরাধিকারের জন্য উনি ঋষি মুনিদের কাছে ধন্যা দিলেন। ঋষিরা মুনিরা বললেন, পুত্র কেন চাইছো?
যে যুগ সন্ধিক্ষণ আসছে তাতে পুত্রের দ্বারা সুখী হতে পারবে না। পুত্র কেন চাইছো? ভজন করো, জীবনটা কাটিয়ে দাও। খুব ধ্যান দিয়ে শুনুন, এই মহিমার মধ্যে খুব তত্ত্ব আছে। তখন উনি বললেন, আমার তর্পণ কে করবে, শ্রাদ্ধ পিণ্ড দান কে করবে? ঋষি তখন হেসে কি বললেন জানেন? অদ্ভুত কথা। আচ্ছা, আমরা পিণ্ড দেই কি দিয়ে? তিল আর চাল, অন্ন, এই দিয়ে তো পিণ্ডটা দেই। সেই কুশের উপরে দিন আর তিল জল দিয়ে দিন। বললেন কি, অন্ন সিদ্ধ করে তিল দিয়ে কলা দিয়ে যে পিণ্ড দিচ্ছ, ওই পিণ্ডতে আপনার সদ্গতি হয়। কি গতি হয়? আপনার সব সদ্গতি হয়, ভগবত প্রাপ্তি। ভালো করে বুঝুন, পিণ্ড বা তর্পণ দিলে কি হয়? বলা আছে, খুব লক্ষ্য করে শুনতে হবে, সদ্গতি হয়। অর্থাৎ তার গতিটা সৎ হয়, কিন্তু সে ঈশ্বর লাভ করে না। তখন আত্মদেবকে ঋষি বলছেন, এই দেহটা পিণ্ড দিতে পারো না গোবিন্দের চরণে? দেহটা পিণ্ড, এই দেহ তো পিণ্ডই, দেহটা রক্ত মাংসের পিণ্ড, তো এটা গোবিন্দ চরণে দর্পণ করো না, সদ্গতি হবে না, ভগবত গতি। আরে তোমার শ্রাদ্ধ তুমি করো, তোমার শ্রাদ্ধের জন্য অন্য কারো ভরসা। আর এই যুগের যা ছেলে মেয়ে, এরপরে তো তারা মাথার চুলও ফেলবে না, ও দড়ি লাঠিও নেবে না, পায়ে জুতো এর মধ্যে শুরু হয়ে গেছে। সবাই সমান না, কিন্তু কারো প্রতি আশা রেখেন না নিজের উদ্ধারে। আরে পিণ্ডটা, নিজের দেহ পিণ্ডটা গোবিন্দের চরণে তর্পণ করুন। অর্পণ, নিজের শ্রাদ্ধ সন্ন্যাসীরা যা করে, অন্যের উপরে উদ্ধারের ভার রাখছেন কেন? শ্রাদ্ধ নিয়ে এত ঠেলাঠেলি কেন? নিজের উদ্ধার। রত্নী আত্মদেবকে বলছেন, আপনি উদ্ধার নিজেই করতে পারেন, আপনার দেহ পিণ্ড দিয়ে দিন গোবিন্দের চরণে, ভগবানের চরণে দিয়ে দিন। বললেন, তারপরেও আমি চাই। তখন তো একটা ফল দিলেন, তাই না? ঋষি একটা ফল দিলেন। আর এই বিশ্বাসী আত্মদেব কার কাছে দিলেন? স্ত্রী ধুন্ধুলি, তাই তো নাম? ধুন্দুলি। ধুন্ধুলি। ধুন্ধুলি ভগবত বিমুখ, ভজন বিমুখ। আচ্ছা, ফলটা দিলেন, ওখানে লেখা আছে হাতে দিলেন, খাওয়ালেন না কেন? খাওয়ানো তো উচিত ছিল, ওই ফল খেলে সুপুত্র গর্ভে আসবে। ফলটা হাতে দিলেন, খাওয়ালেন না কেন? ভাগবত সাধারণ গ্রন্থ না, ভাগবত স্বয়ং ভগবানের স্বরূপ, সমস্ত বেদান্তের সার। এত দার্শনিক গ্রন্থ পৃথিবীতে নাই, হবেও না। হাতে দিলেন, খেতে দিলেন না। আমাদের দুর্দশাও তাই। খুব মন দিয়ে শুনুন কথাটা, ধ্যান দিয়ে। আমাদের দুর্দশাটা তাই। এখানে হলো ওনার স্ত্রীকে উনি ফলটা দিলেন। এই ফলটা হলো আমাদের বুদ্ধি, যেটা ঋষিমুনির কাছ থেকে নিয়ে আসলাম। সেটা হলো এই যে, মানে আমাদের এখন এই যে হরিকথা আমাদের বুদ্ধিতে যাচ্ছে না, বুদ্ধিতে যাচ্ছে কিনা হরিকথাটা, বুদ্ধি দিয়ে আমরা গ্রহণ করছি কিনা। কিন্তু বুদ্ধি দিয়ে হরিকথারও ফল না খেয়ে কোথায় দিলাম? হাতে। অর্থাৎ হাতে দিয়ে দিলাম। তেমনি হরিকথা শোনার পরে বুদ্ধিতে নেই, কিন্তু ওটা আমরা আচরণে, ব্যবহারে আনি না। শুনতে হয় শুনলাম, আমি বলতে হয় বললাম। এই জন্য ওই ফল জাগা মতো যায়নি, ওই ফল কাজে দেয়নি। ধুন্দুলি কি করলো? ধুন্দুলি পাল্লায় পড়ে গেল ছোট বোনের। অর্থাৎ ধুন্দুলি রূপ ফল রূপ বুদ্ধিটা সাথে মন রূপ ছোট বোন জুটে গেল। আর মন যদি বুদ্ধিকে সৎ প্রেরণা, বুদ্ধি মনকে না দেয়, আর মনও যদি বুদ্ধিকে সৎ অভিমুখে না করায়, তার বোন বলল, আরে ছেলে মেয়ে হলে সমস্যা, গর্ভ যন্ত্রণা, তারপরে মানুষ করা, রূপ যৌবনে ভাটা পড়বে, দে গরুকে খাইয়ে দে। বুদ্ধি এবং মন এই দুটি যদি শুভ যোগ না হয়, তাহলে যেটা হবার সেই আশীর্বাদটা গেল কোথায়? গাভীকে খাওয়ানো হলো। বললো, তো বলবো কি ওনাকে? আত্মদেবকে কি বলবো? আমার গর্ভে তো সন্তান আছে, আমারটাই তোর বলে চালিয়ে দেব। বুদ্ধি যদি
মন এবং বুদ্ধি যদি সৎ অভিমুখী না হয় তার পরিণাম কি হয় দেখুন। আত্মদেব সাধক, কিন্তু তিনি মন ও বুদ্ধি, তার স্ত্রী এবং শালিকা কি করলো না গরুকে খাইয়ে দিল। আর ওর পুত্র প্রসব হলে যখন ওর কোলে দিয়েছে নকল করে, তখন আত্মদেব বলছেন জন্মাবার পরে ও এত বড় কেন? বলে ঋষির দেওয়া ফল, ও তো বড় হয়ে এসেছে। হ্যাঁ, ধুন্দুলি নাম রাখলো কি না ধুন্দুকারী। দেখুন মার মনে যেরূপ ভাবনা, মার মনের যেরূপ উদ্দেশ্য, মার যেরূপ ব্যবহার, সন্তানটা সেই রূপই পায়। এই জন্য একটা অনুরোধ করব, সন্তান সাধনার বস্তু, ভোগের বস্তু নয়। তপস্যার দ্বারা যা আসে তারই নাম সন্তান। এই জায়গাটায় বড় ভুল হয়ে গেছে, এই জায়গাটায় বড় অভিশাপ নেমে এসেছে আমাদের জীবনে। ভোগের দ্বারা, কামের দ্বারা যারা আছে তারা কামস, তারাই দুর্যোধন, দুঃশাসন হয়। আর কুন্তির মতো সতীত্ব, তপস্যা, ধর্মের দ্বারা, উপাসনার দ্বারা, ভজনের দ্বারা, তপস্যার দ্বারা যারা আসে তারা হয় অর্জুন, যুধিষ্ঠির। ধর্মজ পুত্র আর কামজ পুত্র। এই জন্য সন্তান জন্মদানের পূর্বে অবশ্যই তপস্যার দ্বারা তাদের জগতে আনতে হবে, না হলে ওই কামজ এবং ধর্মজ সন্তান কুরুক্ষেত্রে ব্যাসদেব দুজনকে মুখোমুখি দাঁড় করিয়েছেন, কৌরবদের আর পাণ্ডবদের। দুর্যোধন কামান্ধ ছিল, জ্ঞানান্ধ ছিল, তার ভোগের দ্বারা তিনি আনলেন দুর্যোধনদের। আর পাণ্ডু ছিলেন, কুন্তি ছিলেন, তারা তপস্যার দ্বারা, সাধনার দ্বারা, আরাধনার দ্বারা যাদের এনেছিলেন, তারা। যুধিষ্ঠিরের পরিচয় কি বলবো, গুরু দ্রোণাচার্য সব শিষ্যদের ডেকেছেন, কথাটা অন্তরে লিখে নিন, মনে থাকলে অনেকটা পথ এগোনো যাবে। আমি যেন লিখতেও পারি আমার চিত্তে। নিষেধ করুন, কি বলছে, মনটা ওদিকে চলে যায়। দ্রোণাচার্য সবাইকে ডেকে গুরুদেব বললেন, আমি তোমাদের মুখস্থ শক্তির পরীক্ষা নিতে চাই, মৌখিক পরীক্ষা। সত্যং বদ, মানে সত্য বলো, এই শব্দটা মুখস্থ করে বলো। আচ্ছা, এ কি মুখস্থ করা লাগে? এই ছোট শব্দ সত্যং বদ মানে সত্য বলো। ধ্যান দিন, 2-5 মিনিট পরে সব শিষ্যরা বলেছে সত্যম বদ। বললো তোমাদের ব্রেন তো খুব ভালো, একজন চুপ আছে, একজন বলতে পারছে না। 3 দিন ধরে জিজ্ঞাসা করা হচ্ছে, তিনি 3 দিনই উত্তর দিলেন না। 3 দিন পরে এসে বলছেন, হ্যাঁ গুরুদেব আমার মুখস্থ হয়েছে সত্যম বদ। বলে 3 দিন লাগলো তোমার? বলে 3 দিন কেন লাগলো জানেন? 3 দিন ধরে মানসিক প্রস্তুতি নিয়েছি, নিজের বিবেক বিচার দ্বারা সিদ্ধান্ত নিয়েছি সত্যম বল মানে সত্য বলবো, শুধু মুখে না, আজ থেকে জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। 3 দিন ধরে এই সংকল্পটা নিয়ে আজ মুখস্থ করেছে আপনার সামনে। কে জানেন? ইনি যুধিষ্ঠির মহারাজ। ইনি যুধিষ্ঠির মহারাজ। এই জন্য আমাদের জীবনে এই যে ভাগবত শ্রবণের দ্বারা এই ত্যাগ, বৈরাগ্য এগুলি আসতে হবে। আপনারা জানেন ভাগবত কেন শ্রবণের কথা? সেই গোকর্ণ আর ধন্দকারীর জীবন ইতিহাস জানেন। এই জাতীয় সন্তান যাদের আছে তারা কি হল, ছোটবেলা থেকে এসে অসৎ সঙ্গে মিশতে লাগলো, মদ, নারী, জুয়া, পতিতাদের ঘরে আনতে লাগলো। আত্মদেব মারা গেলেন, এমনকি তার মাকে হত্যা করা হলো, পতিতারা তাকেও হত্যা করলো। গোকর্ণ বহুবার বুঝিয়েছিল তাদের অসৎ সঙ্গ করো না, কিন্তু মাঝে মাঝে সত্যের কথা, মাঝে মাঝে সাধুর কথা আমরা নিতে পারি না। হলো ওই বেশ্যাদের, পতিতাদের হাতে খুন হতে হলো। এবং সব থেকে বড় কথা, যে কথা বলবার জন্য এই কথার অবতারণা করা, এটি আমার মুখ্য উদ্দেশ্য নয় বলা, সেটি হলো যখন গোকর্ণ ফিরে এসে দেখলো বহু পাপ করলে, মারা গেলে আত্মার কল্যাণ হয় না। আত্মা তখন
প্রেতাত্মা রূপ নেয়। এই দেখুন তার দৃষ্টান্ত ভগবতী দিচ্ছে। সেই ধুন্ধকারী, হ্যাঁ, সে অসৎ সঙ্গ করে করে পাপের দ্বারা মৃত্যুর পরে সে প্রেতাত্মা হয়ে এলো, কাঁদতে লাগলো গোকর্ণের কাছে, উদ্ধার করো, কৃপা করো আমায়। এখনই কেন ভাগবত দিতে হয়? এই যে এরা ভাগবত দিচ্ছে, নারায়ণচন্দ্র মহাশয়ের কল্যাণে কেন শুনুন, এই সিদ্ধান্তই দেয়া আছে ভাগবত মহিমায়। তখনই গোকর্ণ ঋষিদের কাছে শরণাপন্ন হলেন, কি করতে পারি, আত্মার উদ্ধার হয়নি, তারা প্রেতাত্মা হয়ে যন্ত্রণা কাতর, কি করতে পারি? তখনই বললেন ভাগবত দাও, ভাগবত সাধু সমাগমে ভাগবত দাও, ভাগবত সর্বোত্তম আত্মার কল্যাণকারী, ভাগবত দাও। সেদিন কি হলো জানেন? ভাগবত পাঠের দিন একটা বাঁশ পোতা হলো। কি পোতা হলো? খুব মার্মিক কথা এটা। বাঁশের 7টা গিরো। বাঁশ মানে কি জানেন? সংকেত দিচ্ছে বাসনা। বাঁশ মানে বাসনা, আর বাসনাতে যে 7টা গিরো, ওগুলো মোহের গিরো। আমাদেরও এক দিন পাঠ হয়, আর ধুন্ধকারীরও প্রেতাত্মা ওই বাসনার মধ্যে, বাসনার মধ্যেই তো থাকে প্রেতাত্মা। দুষ্ট আত্মা, দুষ্ট চিন্তা কিসের মধ্যে থাকে? বাসনার মধ্যেই থাকে, আর গিরো লাগিয়ে থাকে। গিরো লাগিয়ে অর্থাৎ মোহ নিয়ে থাকে। ভাগবত হলো আমাদের বাসনার মোহর গিরো একটা ফাটিয়ে দেয়, ওটাতে মুক্ত করে দেয়, বাসনাকে মোহকে ফাটিয়ে দেয়। এক দিন পাঠ হয়, একটা ফেটে যায়। আমাদের বাসনা ফেটেছে তো, ওই গিরো গেছে তো, মোহের গিরো আর গেছে, আপনাদের গেছে, আমার যায়নি। পাঠ হলো কিন্তু বাসনা মোহের গিরো ফাটলো। এক দিন পাঠ হয়, এক একটা ফেটে যায়। ভাগবত শ্রবণ করেও যদি মোহ না যায়, হ্যাঁ, আর যদি বাসনা না যায়, দোল যাত্রার দিনে বুড়ির ঘর পোড়ানো হয়। হিন্দু সমাজে সনাতন বৈদিক সিদ্ধান্তে দেখবেন, ঠাকুর দোলে তোলার আগে এটা বাসনা দিয়ে বুড়ির ঘর, যাকে কি বলা হয়, এটা পোড়ানো হয়। বলে বাসনাটা পোড়াও, তারপরে হৃদয়ে দোল দেবে রাধা মাধবকে। আগে বাসনা পোড়াও, আর আমাদের বাসনা গেছে। ভাগবত শুনলে এই বাসনাতে আমাদের যে আত্মাটা নিম্নগামী, তার কল্যাণ হয়। এই জন্যই ভাগবত। তবে আমাদের জীবনে 5টি পদ দিয়েই, এটি বলেই বিশ্রাম রাখবো। আমি ভজন কথা বলছি না, বলে গেছেন আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা মহান আচার্য। শাস্ত্র সিদ্ধান্ত তার ওষ্ঠগত, এত সিদ্ধান্ত জানিয়েছেন, আমি সেখানে পৌঁছাতে পারবো না। আমি সাধারণ আমাদের জীবন চলনার বর্তমান প্রেক্ষাপটে নিজেদের একটু আত্মকল্যাণের পথটা আমরা রচনা করি। আমাদের জীবনে যা কিছু ধ্বংস, অকল্যাণ, পাপ প্রবৃত্তি ঢোকে 5টা পথ দিয়ে, 6টা পথ না। এই 5টা পথ দিয়ে আপনি এখন দেখতে পাবেন, আপনি এখন চোখে জ্ঞান দৃষ্টিতে দেখতে পাবেন। এই 5টা পথ দিয়ে আমাদের জীবনে পতন আর ধ্বংস নেমে আসে। 6টা পথ নেই, 5টাই। ভাগবত সেই 5টার কথা বলেছে, আমি একটু সামান্য জানিয়ে বিশ্রাম রাখবো। সেই 5টা, প্রথম হলো সংসার পথ দিয়ে। সংসার পথ দিয়েই আমাদের জীবনের পতন, স্খলন সব নেমে আসে। অথচ সংসার আশ্রমকে, গারস্থ আশ্রমকে শ্রেষ্ঠ বলা হয়েছে। সেখানে মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, অনাচার ছাড়ো, সংসারটা কৃষ্ণের করো, নাহলে ওই সংসারের পথ দিয়েই তোমার জীবনের পতন নেমে আসবে। আমি গতকাল বলছিলাম, সংসারে সকালবেলা উঠে 4টে জিনিস করণীয়, আর 4টে জিনিস ত্যাগ করতে হবে, তাহলে সংসারের কিছুটা অনাচার যাবে। কটা ত্যাগ করতে হবে? শুনছেন না ঘুমাচ্ছেন? শুনছেন, অনেকেই ঘুমাচ্ছেন, জেগে থাকুন। 4টে জিনিস সকালে উঠে প্রথম ঘুম ভেঙে করতে হবে। 4টে জিনিস ত্যাগ, আর 4টে জিনিস গ্রহণ। আমি বলছি আপনার সংসারের পথ দিয়ে আর ক্ষতি ঢুকবে না। প্রভাতে ঘুম থেকে উঠে 4টে জিনিস আপনাকে ত্যাগ করতে হবে। প্রথম যেটি বলা হলো,
ঘুম থেকে প্রভাতে শয্যা ত্যাগ করার পরে কেউ আয়নায় মুখ দেখবেন না। অভাব, দুর্দশা, অশান্তি, অভিশাপ ঢুকবে। দর্পণে মুখ দেখা যাবে না। কি দেখতে হবে? সকালে উঠেই বরঞ্চ দর্পণটা ওখানে রাখবে না যেখানে চোখ পড়ে যায়। স্বচ্ছ বস্তুতে তেমনি চোখ চলে যায়, ওখানে ভগবানের বিগ্রহ বা পট এগুলি রাখতে হবে। দ্বিতীয়ত, ঘুম থেকে উঠে বিছানায় কোনো কিছু আহার করা যাবে না। এখন কি বলে মাস্টার? গ্রিন টি দাও, চা তো, হ্যাঁ ঠিক। বিছানায় উঠে শয্যা ত্যাগ করে বিছানা থেকে কিছু অভাব আসবে, অভিশাপ আসবে, দুর্গতি আসবে এই পথ দিয়ে। এখন তো চারটে পরেটাও চলে বসে বসে, আলুর পরেটা, অমুক তমুক। বিছানায় মুখ মানে বিছানায় বসে কিছু পাওয়া যাবে না। দ্বিতীয় সংকেত হলো, ভোরবেলা যদি ঘুম ভেঙে যায় তাহলে দৈহিক সম্বন্ধ কাম বা কামনায় জড়াবেন না, অভিশাপ ঢুকবে। যদি বলেন কোথায় পেয়েছে, এটা ভাগবতেরই সন্দেশ। এখানে দেহভোগ করা যাবে না। আর শয্যা ত্যাগ করার পরে কোনো কারণে কারোর সাথে কোনো ঝগড়া বা কটু কথা, প্রথম কথাটা বলা যাবে না। এই চারটি জিনিস সকালে উঠে ত্যাগ করুন। আপনার জীবনে অনেক অনাচার, অনেক অনেক অভিশাপ সংসার থেকে প্রায়শই সব অভ্যাসগুলো আমার মধ্যে তো আছে, এই জন্য বলছি। এই চারটে আপনাকে মানতেই হবে, নাহলে অনাচার ঢুকবে, অভিশাপ ঢুকবে। এর কোনো না কোনো কারোর সাথে আমরা জড়িত, এই চারটের সাথে কেউ না কেউ, কখনো কখনো। চারটি জিনিস করতে হবে, এটি নিষেধ, গ্রহণ করতে হবে চারটি জিনিস। খুব মার্মিক কথা। বৃন্দাবনের এক আচার্যের মুখে আমি শুনেছিলাম, কথাটা এখনো মনে রয়ে গেছে। প্রভাতে উঠে চারটে করণীয় কাজ। প্রথমে হাতের দিকে তাকাতে হবে ঘুম ভেঙে। কোন দিকে? হাত দেখবো নাকি? সকালে হাত দেখতে হবে। হাত দেখার অর্থ হলো হাতের এই যে করের অগ্রভাগটা দেখতে হবে। করের অগ্রভাগে বলা হয়েছে, করাগ্রে বসতি লক্ষ্মী। অর্থাৎ দেখতে হবে আমার করাগ্রহে বসে আছেন লক্ষ্মী। আর হস্তমধ্যে বসতি সরস্বতী, মাঝখানে কে আছেন? সরস্বতী। হাতের মূল কেন্দ্রে দেখতে হবে শ্রী গোবিন্দকে। কি সংকেত দিল জানেন? এই হাত ভগবান দিয়েছেন সুবুদ্ধি আর সুকর্ম করবার জন্য, আর এই দুটো উদ্দেশ্য গোবিন্দকে সমর্পণ করে করতে হবে তোমায়। আচ্ছা, এই যে প্রণাম করা হাত দিয়েই তো, হাত এবং মাথা দুটো লাগে প্রণাম করতে। কেন জানেন? প্রকৃত প্রণাম সেই দিনই হবে, হাত হলো কর্মের প্রতীক আর মস্তিষ্ক হলো বুদ্ধির প্রতীক। বুদ্ধি আর কর্ম দুটোই ভগবানকে সমর্পণ করো, এটাই প্রণাম, এটাই মঙ্গল। শুধু মাথা নত করলাম, হাত জোড় করলাম, এটা প্রণাম? এই জন্য সকালে উঠে সিদ্ধান্তে, হে ভগবান, করমূলেকে গোবিন্দকে দেখতে হবে, করমূলে গোবিন্দকে দেখতে হবে, মধ্যে সরস্বতী অর্থাৎ কর্ম এবং জ্ঞান ভগবানকে সমর্পণ করে দিন শুরু। প্রথম কাজ এটা করলে লক্ষ্মী, সরস্বতী, গোবিন্দ কৃপায় আপনার বুদ্ধি জ্ঞান এগুলি আসবে। দ্বিতীয়ত, প্রভাতে শয্যা ত্যাগ করে অবশ্যই শ্রী ভগবানের বিগ্রহের দিকে বা কোনো শুভ কোনো মহামানব শ্রীগুরু এদের দিকে চাইতে হবে। তৃতীয় যেটি করতে হবে সেটি হলো মাটিতে নামার আগে আমাদের ভূদেবী, ভগবানের সহধর্মিণী ভূদেবী অর্থাৎ পৃথিবী মাকে, ভূমি মাকে, এটা আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের বলা আছে, প্রণাম করেই তবে পাটা দিতে হবে। এবং সকালবেলা প্রথম কাজ হবে আপনার কোনো পশু পাখি জীবজন্তু পরিবারের কাউকে কোনো না কোনো খাদ্যবস্তু দিয়ে তবে আপনাকে মুখে খাদ্য দিতে হবে। চারটে শুরু করে দিন, কাল থেকে সৌভাগ্য আপনার জীবনে আসবে। আমি মাদুলি বেচতে আসিনি, আপনাদের ভাগ্যের জ্যোতিষী হয়ে আসিনি, ভাগবত বলতে এসেছি, এর দ্বারা কল্যাণ আসবে। সুধী মণ্ডলী,
সংসার যদি অনাচার না ছাড়তে পারি, তবে বিল্ডিং দিয়েও, ঘর সাজিয়েও, ওই যে বললাম অন্তর বিকাশার শুরু করেছিলাম, লঙ্কার বিকাশ যেন আমরা না চাই, অযোধ্যার বিকাশ চাই। অর্থাৎ এই ভেতরটা শুদ্ধ করতে পারে এই সদাচার, ভগবত ভজন, এগুলি। দ্বিতীয়, আমাদের জীবনের অশান্তি, অকল্যাণ, পতন আছে সম্পত্তি নিয়ে। কি নিয়ে? সম্পত্তি নিয়ে। সম্পত্তি। একটা অনুরোধ করব, সংসারে আত্মীয় স্বজন, জ্ঞাতি, ভাই, সম্পত্তির যার যেটুকু প্রাপ্তি সেটুকু তাদের বুঝিয়ে দিবেন, যদি অভিশাপ থেকে মুক্ত হতে চান। যার যেটুকু প্রাপ্তি, কারণ সম্পত্তি নিয়েই আমাদের জীবনে বিপত্তি। এই পাঁচটা ছাড়া অন্য কোনো পথ নেই আপনার জীবনে পতন আসবার, ধ্বংস আসবার। যেখানে যত সমস্যা, এই জন্য যার যেটুকু প্রাপ্তি, 5টা গ্রাম দিলে কুরুক্ষেত্রে হতো না, কিন্তু যুদ্ধ ছাড়া সূচের অগ্রে মাটি দেব না। এই তো, এই জন্য বলছেন সম্পত্তি যার যেটুকু প্রাপ্তি তাকে দে। আমরা আঁকড়ে ধরে রাখতে চাই, অন্যকে বিমুখ করে আঁকড়ে ধরতে থাকতে চাই, সেটাই তখন অভিশাপের কারণ হয়। আরেকটি আছে সম্বন্ধ থেকে। কি থেকে? সম্বন্ধ থেকে। খবরদার, নিজের রক্তের সম্পর্ককে খারাপ হোক, মন্দ হোক, মনের মতো না হোক, ওইখানেই সন্তুষ্ট থাকে, চেষ্টা করুন। এদের বাইরে অন্য সম্পর্ক খুব গাঢ় করতে যাবেন না, জীবনে ওইখান থেকেই সমস্যা তৈরি হবে, ওইখান থেকেই জীবনের সমস্যাটা তৈরি হবে। শুধু ভক্তমণ্ডলী, এই জন্য আজকে কিছু মনে করবেন না, বাইরের সম্বন্ধকে আমরা বেশি আবেগ জানাই, কর্তব্য ওখানে উঠলে ওঠে। আমাদের সিদ্ধ রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ বৃন্দাবনে, সিদ্ধ বাবা রামকৃষ্ণ বাবাজি মহারাজ এত সিদ্ধ, মহান সিদ্ধ আচার্য বৃন্দাবনের, গর্ভধারিণী মা এসেছে ছেলেটাকে দেখতে। ওনার ভজন কুটিরের সামনে মা বসে রয়েছে, ওরা তো অন্তর্মনা, রাধারানীর চিন্তা করে, মার দিকে দৃষ্টি যায়নি 2 দিন। মা মনের কষ্টে অভিমান নিয়ে বাড়ি ফিরে গেছে। যেদিন মা ফিরে গেছে সেই দিন থেকে ওনার লীলা স্মরণ, ওনার অন্তরে রাধা মাধবের যা কিছু স্মৃতি সব গেছে। উনি কাঁদছেন, রোদন করছেন রাধারানীর কাছে, কারণ জল ছাড়া যেমন মাছ বাঁচে না, ওরাও তো লীলা স্মরণ ছাড়া বাঁচে না। চিৎকার করতে করতে গুরুদেবের চরণে পড়েছে। গুরুদেব বললেন, অজান্তে কারো চরণে তোমার অপরাধ হয়ে গেছে। পাশে যারা ছিল তাদের কাছে শুনলেন, আপনার মা 2 দিন আপনাকে দর্শনের জন্য এসে বসেছিল, আমি চিনতেও পারিনি, তার দিকে তাকানো নেই। বাড়ি ফিরে গেলেন, মার চরণ ধরে 8 বছর মাকে সেবা করলেন বৃন্দাবনে। সিদ্ধ এমনি হওয়া যায়? আচ্ছা, বালি বলে গেল সুগ্রীবকে, সুগ্রীব রাক্ষসী এসছে, তার সাথে যুদ্ধের জন্য আমি গুহায় ঢুকছি, আমি না আসা পর্যন্ত এই দ্বার থেকে তুমি যাবে না। 15 দিন পরে দেখলো রক্ত ভেসে আসছে। রক্ত ভাবলো তাহলে দাদা মনে হয় মারা গেছে, এসেই রাজ্য নিয়ে নিল। বা বালি কেন সুগ্রীবের স্ত্রী কেড়ে নিল, রাজ্য কেড়ে নিল? কোন রাগে জানেন? রক্তটা এসেছিল, তবে দেখতে হতো এটা কার রক্ত, ভাইয়ের রক্ত না রাক্ষসীর রক্ত। নিজের রক্তের সাথে কখনো বেইমানি করো না, তার পরিণাম সুগ্রীবের মতো সব হারাতে হবে তোমায়। এই জন্য নিজজন যাদের পেয়েছেন, স্বামী যদি সুশ্রী না হয়, গুণবান না হয়, ওকে নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। স্ত্রী যদি মনের মতো না হয়, তাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। বাইরে হাত বাড়াতে যেও না। সম্বন্ধ থেকেই বর্তমান জগতে আগুন জ্বলছে। সমস্ত জগৎ এখন অশান্তির দাবানলে। এই সম্বন্ধ, রক্তের সম্বন্ধ, আত্মীয় স্বজন, পরিবার বর্গ, যাদের যেমন পেয়েছো তাতেই সন্তুষ্ট থাকো। যেটা তোমার প্রাপ্ত সেটা তুমি পেয়েছো। বাইরে হাত বাড়াতে যেও না, বাইরে সৌন্দর্যকে খুঁজতে যেও না। এই সম্বন্ধ থেকেই বর্তমানে ধ্বংস। কটা বলা হলো? আমাদের মনে আছে কিনা জানি না। সংসার থেকে, সম্পত্তি থেকে, সম্বন্ধ থেকে, আর আছে শরীর থেকে। এই শরীরই
আমাদের উদ্ধারেরও কারণ, পতনেরও কারণ। শরীর ইন্দ্রিয় যদি সংযত না হয়, সংযম না হয়, তাহলে এই শরীরই আপনার ধ্বংসের অন্যতম পতনের কারণ। আর বলেছেন, শেষটা বলেছেন সন্তান থেকে। এইখানে একটু আমি আমাদের সামনে বলি, বিশ্রাম দেব, সিদ্ধান্ত কষ্ট দেব না। সন্তান থেকে, ওই যে কথা বলছিলাম, সন্তান যদি সংসারে না আনা যায়, তাহলে কিন্তু আমি দেখেছি অনেক উঁচু মাথা নিচু হয়ে যেতে, অনেক বড় রাজত্ব ধ্বংস হয়ে যেতে, শুধুমাত্র অসৎ চরিত্র আর দুষ্ট সন্তানের জন্য। হাহাকার করতে দেখেছি, কত বড় জায়গায় ছিল, কত বড় উন্নত মর্যাদায় ছিল, ধ্বংস হতে দেখেছি। এই জন্য শিশুকাল থেকে সন্তানদের ধর্মীয় অনুশীলন শেখান। আচ্ছা, সুখদেব ভাগবত বলেছিলেন বয়স কত তখন? কথা বলো মায়েরা, কত বয়স? এখানে 16 বছরের কে আছে? যিনি ভাগবত বলছেন তিনি 16 বছরের। এখন 16 বছরের ভাগবত বক্তা কই? মহাপ্রভু কীর্তন ঝাঞ্ঝা তুলেছিলেন সারা ভারত ব্যাপী। কয় বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন? এখানে 24 বছরের কোথায়? তার এখন কি করছে ভালোই জানে। 24-16 এখন কি করছে ভালোই জানি আমরা। ওদের দোষ না, আমরা পথ দেখাতে পারিনি। মার তপস্যা ছিল না, তাহলে পঞ্চম মাস গর্ভবতী সীতাকে রাম বনবাসে দিত না, বাল্মীকির আশ্রমে দিত না। রাজপুরীতে ভোগের মধ্যে থাকলে আমার সন্তান মর্যাদা সম্পন্ন হবে না, জঙ্গলে পাঠালেন, বনবাসের নাম করে ঋষির আশ্রমে পাঠালেন। এখানে 16 বছরের কেউ নেই, অথচ 16 বছরে ভাগবত বলেছেন সুখদেব। আজকে ওই বক্তা যারা দাদার মতো আছে, আমার মতো যারা, কতদিন ওই সন্তানদের তো ব্যাসপীঠে বসাতে পারছি না হরি কথা বলার জন্য। 16 বছরের সুখদেব বলল, 16 বছরের সনাতন ধর্ম 1-2 কোটি হিন্দু 16 বছরের কাউকে এখানে বসাতে পারছে না। 24 বছরে নেতৃত্ব দিলেন মহাপ্রভু হরি নামের, এখানে কেউ নেই 24 বছর বয়সে। ধর্ম করছি, ভাগবত করছি, ঝড় তুলে দিচ্ছি। এজন্য ছোটকাল থেকে পরিবারের সন্তানকে ধর্মীয় আদর্শ অনুশীলন দিন, বাঁচতে পারবেন না। আগামী দিনে সন্তানদের কারণেই সব ধূলিসাৎ হয়ে যাবে, তাদের যদি এই পথ দেখাতে না পারে। এই জন্য উচিত হলো এই 5টি পথ দিয়ে আসা। সব শেষে একটি লীলা না বললে, ব্রজের লীলা, আমি শান্তি পাবো না, আপনাদেরও হয়তো একটু অপূর্ণতা থেকে যাবে। নাম রূপ হলো অনেক কিছু, একটু কথা বলি। একটি কথা হলো রামলাল আর শ্যামলাল, বৃন্দাবনের এক ঘটনা শোনো। রামলাল এবং শ্যামলাল জীবনে তাদের কিছুই নেই, একরকম ঘর বাড়ি তো নেই, কিন্তু দুজন বন্ধু পিঠে বোকচা করে পাড়ায় ফেরি করে কাপড় বিক্রি করে। এমনই এক শীতের দিনে গিয়েছিলেন, কোন ভাগ্যে তারা মথুরার ব্রজের মধ্যে। এক ব্রজের বুড়িমা শীতের মুখ ঠকঠক করে কাঁপছে। তো শ্যামলাল বলছে, দেখ বুঝি তো 2-4টেই চাদর, শীতে বুড়িমা বড় কষ্ট পাচ্ছে। শ্যামলাল বলছে, দেখ আজকে কিছু হোক আর না হোক বুড়িমাকে আমি একটা চাদর দেবো। বললো, ওটা দিলে 2-4টে চাদর খাবি কি? ওইটাই তো পুঁজি। রামলাল বলছে, ওটা দেওয়া উচিত নাই। শ্যামলাল বলছে, আমি দেবই। বুড়িমার গায়ে যত্ন করে পরিয়ে দিলে। বুড়িমা বললে, তোমরা এমনি করে ফেরি করো বস্ত্র, কিছু তো দিতে হয়, আমার ঘরে তো কিছুই নেই। যখন ফিরে যাচ্ছে, বুড়িমা পেছন থেকে ডেকে বলছে, দাঁড়াও শ্যামলাল, আমি একটা জিনিস তোমাদের দেবো। অর্থ দেওয়ার তো ক্ষমতা নেই, খুব বেশি দিন আগের ঘটনা না, শোনো কি অপূর্ব মার্মিক ঘটনা। বুড়িমা একটা গোবিন্দের ছবি এঁকেছে, ঘরের মধ্যে ছিল, এইটাতেই ফুল জল দেই আমি। আমার কেন জানি মনে হলো আমার উপর তোমার এত দয়া, এইটা কাছে রেখে দাও, এটা কাছে নিয়ে ঘুরে বেরিয়েও। একে কাছে রাখলে তোমাদের কল্যাণ হবে, তোমাদের মঙ্গল হবে। যদি কখনো স্থায়ীভাবে কোথাও যাও, এই ছবিটাকে ধূপ ধীপ দিয়ে একটু ফুল মালা দিও, এই তোমাদের কল্যাণ করবে। শ্যামলাল ওটা নিয়ে নিল বুকে করে,
ভগবানকে ডাকবার অবসর পায়নি, তাকে দেখবার অবসর পায়নি। কাঙালের মতো ফেরি করে ফিরি ওকে রেখে দিল। আরে রামলাল বলছে, কি করবি? এইভাবে বুকচাই করে ঘুরে নিয়ে বেড়াবি? বলে, হ্যাঁ গো, তাই করবো। পরিমাণ দান তার চোখের জলে তার শ্যামকেই সে আমার হাতে দিয়ে দিল। আর এটা বৃন্দাবন থেকে 84 ক্রোশ থেকে পেয়েছি। ভালোবেসে বুকে করে রাখে, মাঝে মাঝে বের করে দেখে, একটু মুছে দেয়, মাঝে মাঝে একটু ফুল দেয়। এই করতে করতে ভগবান যাদের সাথে, আশীর্বাদ যাদের সাথে, ধীরে ধীরে ব্যবসা উন্নতি হতে লাগলো, প্রবৃদ্ধি হতে লাগলো। কোথা থেকে সৌভাগ্য তাদের কৃপা করতে লাগলো, ভাগ্যলক্ষ্মী তাদের উৎফুল্ল করতে লাগলো। এই করতে করতে ধন আস্তে আস্তে দোকান হলো, দোকানটা বড় হলো, কর্মচারী হলো। ছবিটা বাঁধিয়ে রেখেছিল বুড়ো মার কথায়, আগে এসে তাকে প্রণাম করবে, ধূপ দীপ দেবে। এই করেই চলতে লাগলো। আলিশান বাড়ি হলো দুজনের, রামলাল শ্যামলালের সন্তানাদি হলো। তাদের অনেক বিবাহ দিয়ে চরম আনন্দ সুখে আছে। এইভাবে অনেক বছর চলতে চলতে শ্যামলাল এমন ভালোবেসে ফেলেছে, ওই দোকানে এসেই তার পূজা অর্চনা, তাকে একটু অর্ঘাদি দিয়ে মাঝে মাঝে বুকে নেয়। এই করেই দিন চলতে লাগলো। শ্যামলাল অসুস্থ, কটা দিন আসে আর বলে, বন্ধু আর বোঝায় আসা হবে না, শরীর আর পাচ্ছে না। তা আমি তোমার এখানে আসি কেন জানেন? ওই ব্যবসা কিন্তু আলাদা হয়নি, বন্ধুত্ব অটুট তাদের মধ্যে, বিশ্বাস অটুট। ছবিটা বুকে নিয়ে রামলালকে বলছে, রামলাল, তুই তো আমার শ্যামলালকে ভালোবাসিস না? তবে দেখ, আমার শরীর ভালো না, আমি যদি চলে যাই, আমার এই লালাকে তুই ফেলিস না, আমার গোপালকে তুই ফেলিস না। শোন, একে একটু ভালোবাসিস, দেখিস আমি যদি নাও থাকি, আমার দায়িত্ব গোবিন্দই একদিন করে দেবে তোর, আমার দায়িত্ব ওই পালন করবে, বিশ্বাস রাখ। এই কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল। আমি না থাকলেও আমার দায়িত্ব সে পালন করবে। চোখের জল, ভক্তি অর্ঘ দিয়ে এইভাবে ও 12টায় আসে, 5টায় দোকান থেকে চলে যায় শ্যামলাল। এই করতে করতে রামলালের মেয়ের বিয়ের কার্ডটা মনে করেছে, ও তো দোকানে আসে, ওর হাতে দেব না, উচিত হলো বন্ধুর বাড়ি নিয়ে দেওয়া। কি বলবো সেই অদ্ভুত ঘটনা। মেয়ের বিয়ের কার্ড নিয়ে শ্যামলালের বাড়িতে রামলাল উপস্থিত। এসে বলছেন, শ্যামলাল তো আর যায়নি, আর আমিও এসেছি, শ্যামলালকে ডেকে দাও। সঙ্গে সঙ্গে ওনার পুত্র বেরিয়ে কেঁদে ফেলেছে, চোখে জল। আপনি জানেন না? কি জানি না? আপনি জানেন না 6 মাস আগে বাবা মারা গেছে। স্তম্ভিত হয়ে ওই বিবাহের পত্রটা হাতে নিয়ে বলছে, না আমি বিশ্বাস করি না, কালকেই তো দোকানে গেল। আরে কি মরবে কি গো? তুমি আমাকে উন্মাদের মতো কি বলছো? মাকে ডেকে দাও। বৈধব্য বেশ নিয়ে যখন শ্যামলালের স্ত্রী এলো, দেয়ালে টানানো ছবিতে মালা দেখলো, তখন বলছেন, আপনি জানেন না, আমাদের ছেলে সে চলে গেছে, আপনি জানেন না? 6 মাস হলো, আজকে সে নাই। আপনি ভুল বললেন, আপনি মিথ্যা বলছেন। শ্যামলাল গতকাল আমার দোকানে আসলো, তার সাথে আমার হৃদয়ের অভিন্নতা দেখা না হলে তো বাঁচি না। আপনারা কোথাও ভুল বলছেন। সন্তানাদি প্রণাম করে সবাই কাঁদছে, বাবা চলে গেছে, আপনার ভুল হচ্ছে, আপনার ভুল হচ্ছে। রামলালের মনে তখন মনে পড়েছে, শ্যামলাল ভুলেছিল, আমি যেদিন থাকবো না, আমার গোবিন্দই আমার ভূমিকা পালন করবে। একে ভালোবাসিস, একে বিশ্বাস করিস, একে হৃদয়ে একটু স্থান দিস রে। একদিন আমি থাকবো না, কিন্তু আমার ভূমিকা ও পালন করবে। রামলাল বলল, কিছু ঘটে গেল না তো? আচ্ছা, এই 6 মাস যে চলে গেছে, তোমরা আমাকে জানাওনি? তোমরা আমাকে জানাওনি? বলে, আপনি তো প্রতি মাসে আসেন, আপনি তো প্রতি মাসে ওর অংশের লভ্যাংশের টাকা দিতে আসেন। বলে, আমি আসি? আমি 6 মাস পরে তো আজকে নিমন্ত্রণ কার্ড দিয়ে আসলাম, আমি তো আসি না কখনো। ওরা বলছেন, কেন ছলনা করছেন? আপনিই তো আমাদের খরচটা দিয়ে যান মাসে মাসে। উনি বুঝতে পারলেন
দৌড়ে গিয়ে দোকানে সেই গোবিন্দের বিগ্রহটা বুকে নিয়ে বললেন, প্রভু সামান্য তোমাকে একটু হৃদয়ে ভালোবেসেছিল শ্যামলা, আজ তার হয়ে তুমি কথা রাখো, আমার আমার স্বরূপে তুমি তাদের চালাচ্ছ। ভগবান আজ থেকে এই দোকানদারি থাক, কেন তোমাকে ভালোবাসি, এমনি ভালোবাসার প্রতিদান যদি কেন তোমাকে ভালোবাসি। যেন দোকানদারি আছে আছে, অর্থ সংসার আছে আছে, তাকে একটু হৃদয়ে জায়গা দিন, তাকে একটু সামান্য ভালোবাসো। এটাই জীবনের আমাদের মুখ্য উদ্দেশ্য, এটার জন্যই আশা। তাকে একটু একটু ভালোবাসা, সামান্য একটু প্রীতি ভগবানকে দিলে, সামান্য। গোবিন্দ বলেছিলেন, এক পায়ে এগিয়ে এসো, আমি 100 পা তোমার দিকে এগিয়ে যাব। তুমি আমাকে কি খুঁজছো, আমি তো তোমাকে খুঁজে ফিরছি গো। তুমি আমার জন্য কতটুকু কাঁদছো। একটা জীবও যতদিন আমার ধামে না ফিরে আসবে, সেই জীবের জন্য আমি হাহাকার করবো, তাকে পাওয়ার জন্য। আমি তোমায় খুঁজছি, তুমি আমার কাছে যাওনি, আমি তোমাকে আমার করবার জন্য ওপর থেকে বারবার নেমে এসেছি। তাকে ভালোবাসো, তাকে হৃদয়ে স্থান দিন। এইটুকুই। শীতের রাত, আপনারা ফিরে ফিরবেন, একটু প্রসাদ পাবেন। আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে এই নারায়ণ কৃষ্ণ দাস, পূর্বের পরিচিতি যে সাধুটা ছিলেন, ওনার অন্তরটা অনেক বড় ছিল। আমার মনে হয় ভাগ্যবান না হলে কারো